হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুনি। আমি একটা বেগুন নিয়ে নিলাম। আজকে বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম সন্ধ্যের সময় কি করব। তাই ঘরে একটা বেগুন ছিল, সেই বেগুনটা দিয়ে বেগুনি বানাবো। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি, বুটার দ্বারা কেটে ফেলে দিচ্ছি, পেছন থেকে একটু ফেলে দেব। এরকম ভাবে কেটে নিচ্ছি। সরাসরি জলে ফেলে দিতে হবে, নাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে। বেগুনটা মোটা, আমি মোটাই রাখলাম, সরু করলাম না। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। সবগুলো বেগুন আমি কেটে নিচ্ছি। সবগুলো বেগুন আমার কাটা হয়ে গেল। এখন বেসনটা মেখে নেব। বেগুনটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটা সাইডে রেখে দেব। এখন নুন হলুদ মাখাবো না, নইলে জল উঠে যাবে। সাইডে রেখে দিলাম। এখন আমি বেসনটা মেখে নেব। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি। অল্প পরিমাণে ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ পরিমাণ মতন, লবণ, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। এবার এইগুলোকে হাতে একটু মেখে নিচ্ছি, সবগুলো মিশিয়ে। মেশানো হয়ে গেল। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আমি হাতেই মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যে মেখে নিতে পারেন, কিন্তু হাতে ফেটালেই সবচাইতে সুন্দর হয়। এরকম ভাবে অল্প অল্প জল দিয়ে গুলতে হবে, নইলে জলটা বেশি হয়ে গেলে আর বেগুনিটা ভালো হবে না। আর একটু জল লাগবে, আমি আর দেব না। এবার হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। 6-7 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। বেটারটা গুলে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এটা খাওয়ার ছোটা, 1 চিমটি দিয়ে দেব, বেশি দেব না। 1 চিমটি দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এবার বেগুনটায় একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব। হালকা পরিমাণে দিলাম। আমি আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। তেলটা আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেগুনি ছাড়বো, বেটারে এইভাবে নেব। আর এক্সট্রা বেটারটা এইভাবে দিয়ে ছেড়ে দেব। এভাবে ধরলেই দেখবেন এক্সট্রা বেটারটা পড়ে যাবে। আর একটাও দিয়ে দেব, 3টে হয়ে যাবে। যেগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো একটু উল্টে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর ফুলেছে। বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে। এপিঠটা হোক। আর আপনারা বেগুনিগুলো যখন ভাজবেন মিডিয়াম আঁচে বেগুনিগুলো ভাজতে হবে। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম যে দুটো বেগুনি দিয়েছিলাম সেটা হয়ে গেছে, এই দুটো আগে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে বেগুনিগুলো। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আরো কয়েকটা দিয়ে দিচ্ছি। এভাবে ধরলেই দেখবেন বেটারটা পড়ে যাবে। এক্সট্রা একটা বেটার আছে, সেই বেটারটা পড়ে যাবে। একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিচ্ছি। সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে। আর কতটা ফুলেছে দেখুন। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।